রাসূল বলেন জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদের মন জোড়াবার জন্য হুর আইনদের এত বিশাল বড় একটা কাফেলা থাকবে। পুরা কাফেলা সকলে মিলে এত চমৎকার সুন্দর লহরীতে গান গাইতে থাকবে, যেই সাকে সুন্দর লহরী দুনিয়ার মানুষ দুনিয়ার জীবদ্দশায় শুনে নাই। কি গান গাইবে সেটাও আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন ওই জান্নাতি হুররা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। তারা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। তারা জান্নাতি পুরুষদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতি পুরুষরা, আমরা কিন্তু চিরজীবন তোমাদের সাথে আছি, আমরা কিন্তু তোমাদের সাথে চিরঞ্জীব হয়ে গেছি। দুনিয়ার জিন্দেগিতে নারী যখন পুরুষের জন্য বরাদ্দ হয়েছে, স্বামী যখন স্ত্রীকে বিবাহ করেছে, একটা সময় স্বামী মরে যায় অথবা স্ত্রী মরে যায়, ওই জান্নাতি হুররা বলবে, আমরা আর কখনো বিনাশ হব না, আমাদের মৃত্যু আসবে না, আমরা আজীবন তোমাদের সাথে থাকব। এরপরে বলবে, ওয়া নাহনুন নাঈমাত ফালা নাবআসু। তারা বলবে, আমরা এখন থেকে চিরসুখী হয়ে গেছি, এরপর থেকে আমরা কখনো নৈরাশ হব না, আমরা কখনো হতাশাগ্রস্ত হব না। এরপরে বলবে, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। হে আমাদের স্বামী, হে জান্নাতি পুরুষ, আমরা এখন থেকে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, এরপর থেকে আমরা আর কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হব না। এরপরে বলবে, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। অতএব আপনাদেরকে ওই জান্নাত পাওয়ার জন্য দুইটা শর্ত যখন আমাদের থেকে পাওয়া যাবে, তো আল্লাহ সেই জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। সেই জান্নাতে আমি আপনি সকলেই যেতে চাই, সবাই যেতে ইচ্ছুক, কিন্তু শর্ত দুইটা যখন আমাদের থেকে প্রকাশ পাবে, তো এই জান্নাতের ঠিকানা আমরা পাবো ইনশাআল্লাহ। ওই জান্নাতটাকে আল্লাহ তাআলা এত সুশোভিত করে, এত সুরভিত করে, এত সুসজ্জিত করে, এত চমৎকার করে আল্লাহ তাআলা তৈয়ার করেছেন ঈমানদারদের জন্য, যা বর্ণনা করা যায় না, বর্ণনা করে বোঝানো যায় না। কিন্তু তারপরেও কিছু জিনিসের পুরস্কার যখন আগেই অগ্রিম ঘোষণা হয়, মানুষের ওই জিনিসটা করতে সহজ হয়। যেমন অনেক সময় পিতা সন্তানকে লক্ষ্য করে বলে, আচ্ছা বাবা, যদি এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো, 1 নম্বর হতে পারো, 1, 2, 3-এর ভিতরে থাকতে পারো, কথা দিলাম তোমাকে সেই পুরস্কার দিব, ওটা দিব, সেটা দিব। বিভিন্ন পুরস্কারের লোভ দেখায়। পুরস্কারের লোভ দেখায় কেন? যাতে করে সন্তান যেন পরীক্ষায় কৃতকার্য হবার জন্য সে যেন মেহনত করে। সন্তানও ওই পুরস্কারের কথা শুনে বলে, আচ্ছা আব্বা, আগে যা মেহনত করেছি তার চাইতে 14 গুণ বেশি করব, কারণ এবার আমার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে অগ্রিম। এরপরে সন্তানের মেহনত বেড়ে যায়।
তো তেমনিভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের সেই সুসজ্জিত কিছু বর্ণনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, যাতে করে ঈমানদাররা যেন সেই বর্ণনা শুনে তার ঈমানটাকে পিওর বানায় কবরে যায় আর নেক আমল করে যেন সে কবরে যায়। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের অনেক বর্ণনা কোরআনে দিয়ে দিয়েছেন এবং আল্লাহর রাসূলও হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সেখান থেকে কিছু আপনাদেরকে আলোকপাত করে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে। মেরে মোহতারাম দোস্ত, যে জান্নাতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে প্রবেশ করাবেন, ওই জান্নাত কেমন হবে? আল্লাহ কোরআনে বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ বলেন, যে জান্নাতে আমি ঈমানদারকে প্রবেশ করাবো, ওই জান্নাতে কোনো অনর্থক সাউন্ড থাকবে না, অনর্থক কোনো আওয়াজ থাকবে না, অনর্থক কোনো শব্দ থাকবে না। ওই জান্নাতের মধ্যে মন মাতানো গান চলবে, ওই জান্নাতের মধ্যে চমৎকার সুন্দর আওয়াজ চলবে, কিন্তু অনর্থক কোনো আওয়াজ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ফিহা আইনু জারিয়া। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রবাহমান ঝর্ণা ধারা চালু করে রাখছি। মানুষ যখন তার চোখ দিয়ে ওই ঝর্ণা ধারা দেখবে, তার পরাণটা জুড়ায়া যাবে, তার দিলটা জুড়ায়া যাবে, তার চক্ষু শীতল হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন, ফিহা সুরুরুম মারফুআহ। ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তাআলা ওচা ওচা পালং রাখছি, ওচা ওচা খাটিয়া রাখছি। মানুষ বিশ্রামের জন্য সেই খাটিয়ার উপরে শয়ন করবে, আরাম করবে, বিশ্রাম করবে, ইস্তেরাহাত করবে। ওচা ওচা পালং আমি আল্লাহ তৈয়ার করে রাখছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া আকওয়াবুম মাওদুআহ। আল্লাহ বলেন, জান্নাতি মানুষের পানি পান করার জন্য আমি আল্লাহ তাআলা সেখানে পান পাত্র পরিবেশন করে রাখব। পরিবেশিত পান পাত্র থাকবে, ওই পান পাত্র দিয়ে জান্নাতি মানুষ পানি পান করবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া নামারিকু মাসফুফা। আল্লাহ বলেন, সেখানে সারিবদ্ধভাবে গদি থাকবে, আসন থাকবে। জান্নাতি মানুষরা ওই আসনের সাথে হেলান দিয়ে বসে থাকবে। ওয়া যারাবিয়্যু মাবথুসা। আল্লাহ বলেন, জান্নাতের জমিনে ফ্লোরিং এর জন্য আমি আল্লাহ চমৎকার ভাবে সেখানে কার্পেট বিছায়া রাখবো, এমন চমৎকার কার্পেট বিছায়া রাখবো যে কার্পেটের ছোঁয়ায় জান্নাতি মানুষের অন্তরটা জুড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত চমৎকার করে আমি জান্নাতটাকে সাজাইছি। আল্লাহ বলেন, যে জান্নাত আমি মুমিনদেরকে দিব, যে জান্নাত আমি মুত্তাকিনদেরকে দিব, ওই জান্নাতের মধ্যে 4 প্রকারের নহর থাকবে। কয় প্রকারের নহর? আরো জোরে বলেন না, কয় প্রকারের? 4 প্রকারের নহর থাকবে। আল্লাহ কোরআনে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন, মুত্তাকিনদের সাথে আমি আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছি, ওই জান্নাতের নমুনা কেমন হবে? আল্লাহ বলেন, ফিহা
আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ বলেন ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে নহরটা থাকবে ওই নহরটা হবে পানির নহর। কিসের নহর? পানির নহর। আল্লাহ বলেন কেমন পানি? বলেন গায়রি আসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এমন পানি নহর থাকবে যে পানিটা কখনো দূষিত হবে না। দুনিয়ার জমিনে পানি যদি গ্লাসের মধ্যে 2-3 দিন রেখে দেওয়া হয়, দুনিয়ার জমিনে যদি পানিকে জগের ভিতরে যদি 2 থেকে 3 দিন রেখে দেওয়া হয়, ওই পানিটার ভিতরে গাদর জমে যায়, পানিটার ভিতর থেকে একটা বাষ্প আসে, একটা গন্ধ আসে। আল্লাহ বলেন জান্নাতি মানুষের পান করার জন্য জান্নাতের পানির যে নহর থাকবে ওই পানি কখনো পরিবর্তন হবে না। ওই পানি সব সময় স্বচ্ছ ফ্রেশ থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আল্লাহ বলেন দ্বিতীয় প্রকারের যে নহর হবে ওই নহরটা হবে লাবানের। লাবান মানে হলো দুধ। দ্বিতীয় প্রকারের নহর হবে দুধের নহর। আল্লাহ বলেন কেমন দুধের নহর? লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদটা কখনো পরিবর্তন হয়ে যাবে না, যার স্বাদের মধ্যে কখনো বিকৃতি আসবে না, যে দুধটা একদম স্বচ্ছ ফ্রেশ থাকবে। জান্নাতি মানুষ যখন ইচ্ছা তখনই ওই দুধ পান করতে পারবে। এরপরে আল্লাহ বলেন 3 নম্বর প্রকারের নহর হবে কিসের নহর? আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। আল্লাহ বলেন 3 নম্বর প্রকারের নহর হবে মদের নহর। কিসের নহর? মদের নহর হবে। আল্লাহ বলেন ওই মদটা কেমন হবে? দুনিয়ার মদ খাওয়ার পরে মানুষ মাতাল হয়ে যায়, দুনিয়ার মদ খাওয়ার পরে মানুষ অজ্ঞান হয়ে যায়, দুনিয়ার মদ খাওয়ার পরে মানুষ অচেতন হয়ে যায়। মাকে স্ত্রী বলে, স্ত্রীকে মা বলে, বোনকে মা বলে, স্ত্রীকে বোন বলে, তার মাথার লেন্স ঠিক থাকে না। আল্লাহ বলেন কিন্তু জান্নাতের মদ এটা কেমন মদ হবে? আল্লাহ বলেন লাযযাতিল লিশশারিবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন যে ব্যক্তি ওই মদ পান করবে তার কাছে ওই মদটা অত্যন্ত সুমিষ্ট সুপ্রিয় মনে হবে, অত্যন্ত মজাদার লাগবে ওই মদটা। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ প্রকারের নহর কিসের নহর হবে? আল্লাহ বলেন 4 নম্বর প্রকারের নহর হবে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ বলেন 4র্থ প্রকারের নহর হবে মধুর নহর। দুনিয়ার জমিনেও মধু পাওয়া যায়, আখিরাতেও মধু পাওয়া যাবে। দুনিয়ার জমিনে পিওর মধু পাওয়া বড় কষ্ট। মানুষ কোথা থেকে মধু আহরণ করার পরে যদি বিক্রি করতে যায়, মানুষ তাকে বিশ্বাস করে না। মানুষ বলে 100% নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ ফ্রেশ মধু কিনা। ওই ব্যক্তির শরীরেও কাঁপুনি ধরে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ কথা দিলাম জান্নাতি বান্দার জন্য জান্নাতে যে মধু হবে মিন হাসানিম মুসাফফা। আল্লাহ তাআলা বলেন ওইটা 100% নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ ফ্রেশ হবে, এর ভিতরে কোনো ভেজালের লেশ মাত্র থাকবে না। সুবহানাল্লাহ। এত চমৎকার আল্লাহ তাআলা জান্নাতটাকে তৈরি করে রাখছেন কাদের জন্য? ঈমানদারদের জন্য। এরপরে আল্লাহ তাআলার বর্ণনা শেষ হয় না, আল্লাহ আরো বয়ান করেছে
আল্লাহ বলেন মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, ওই জান্নাতের মধ্যে জান্নাতি মানুষরা, ইমানদার মানুষরা, এরা ওচা ওচা পালঙ্কের উপরে হেলান দিয়া বসে থাকবে, একটা বাদশাহী মেজাজ নিয়ে বসে থাকবে, অন্যরকম একটা শান থাকবে এদের, অন্যরকম একটা ইজ্জত তারা সেখানে পাবে। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, আল্লাহ বলেন সেখানে তারা কোনো গরম অনুভব করবে না, কোনো ঠান্ডা অনুভব করবে না। এই যে এখন শীতের সিজন চলছে, আপনাদের কানে দেখা যায় কানটুপি পেঁচানো, আবার মাফলার পেঁচানো, রুমাল বাঁধা। কেন? কারণ শীতের সিজন আসছে, ঠান্ডা লাগতেছে। এই জন্য আপনারা ঠান্ডা থেকে পরিত্রাণের জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করেছেন। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে ইমানদাররা ঢোকার পরে ওখানে তারা কোনো ঠান্ডা অনুভব করবে না, ওখানে তারা কোনো গরমও অনুভব করবে না। ওখানের পরিবেশ হবে নাতিশীতোষ্ণ পরিবেশ, ওখানের পরিবেশ হবে নাতিশীতোষ্ণ, না ঠান্ডা না গরম। এর আগে যেমন ছিল ওরকম দেন। এরপরে আল্লাহ বলেন জান্নাতের ওই নাতিশীতোষ্ণ পরিবেশ, মানুষে না গরম লাগবে না ঠান্ডা। আমরা শীত আর গরমের মাঝে এমন একটা সময় পার করি, 10-20 দিন সময় এমন যায় আমাদের বেশি একটা গরমও লাগে না, আবার ঠান্ডাও লাগে না। ওই পরিবেশটাকে বলেন নাতিশীতোষ্ণ পরিবেশ। আল্লাহ বলেন জান্নাতের পরিবেশ হবে নাতিশীতোষ্ণ, চরম ঠান্ডাও থাকবে না, আবার প্রচণ্ড গরমও থাকবে না। ওখানের আবহাওয়াকে জান্নাতি বান্দার মুআফিক করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে হাঁটবে, তাকে ছায়া দিবে কে? আমরা যেমন এখানে বসে আছি, আমাদের উপরে ছামিয়ানা আছে, এটা আমাদেরকে ছায়া দেয়, উপরে একটা মাধ্যম অবলম্বন করা হয়েছে। আল্লাহ বলেন জান্নাতি বান্দা যখন জান্নাতের মধ্যে বিচরণ করবে, তাকে উপর থেকে ছায়া দিবে কে? আল্লাহ বলেন ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা, জান্নাতের বৃক্ষ ছায়া জান্নাতি মানুষের উপরে থাকবে। জান্নাতের বৃক্ষ ছায়া এটা জান্নাতি মানুষের উপরে এভাবে ঝুলন্ত থাকবে, বৃক্ষ ছায়া দিতে থাকবে জান্নাতি মানুষকে। এরপরে আল্লাহ বলেন ওয়াযুল্লিলাত কুতুফুহা তাযলীলা, আর ওই বৃক্ষের যে ফলগুলা আছে, ওই ফলগুলা জান্নাতি মানুষটার সামনে দিয়ে এভাবে হেলতে দুলতে থাকবে। জান্নাতি মানুষটা শুধু একটু ইচ্ছা পোষণ করবে, হায় এত চমৎকার, এই গ্রিন আপেলটা খেতে মন চায়, এই সবুজ আপেলটা খেতে মন চায়, এই লাল মিশ্রিত আপেলটা খেতে মন চায়। সে শুধু একটু দিলের মধ্যে তামান্না করবে, সঙ্গে সঙ্গে ওই আপেলের রস তার মুখের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ বলেন জান্নাতি মানুষের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা অনেক রকমের জিনিস তৈরি করে রাখছেন। জান্নাতি মানুষের খাবারটা জান্নাতের মধ্যে যে পাত্রে পরিবেশন করা হবে, আল্লাহ বলেন ওই পাত্রটা কিসের পাত্র হবে? আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ায়ুতাফু আলাইহিম বিআনিয়াতিম মিন ফিদ্দাহ, আল্লাহ বলেন জান্নাতি মানুষকে যে পাত্রে করে খাবার পরিবেশন করা হবে, ওই পাত্রটা হবে রূপার পাত্র।
আর যে গ্লাসে করে জান্নাতি মানুষকে পান করানো হবে, পানীয় পরিবেশন করা হবে, আল্লাহ বলেন ওই পানির গ্লাসটা হবে রূপার তৈরি, ওই গ্লাসটা হবে কাচের, কিন্তু এমন কাচের, আল্লাহ বলেন কাওয়ারির মিন ফিদ্দা, যে কাচটা রূপা থেকে তৈরি করা হয়েছে। এমন কাচের গ্লাস, মানুষ যত গ্লাসে পান করে, কিন্তু এর ভিতরে পান করে সবচেয়ে বেশি মজা পায় কাচের গ্লাসে করে। যদি কাচের গ্লাসটা একদম নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ হয়, ধবধবে হয়, তাহলে ওই কাচের গ্লাসে করে পান করার যে স্বাদ, এটা অন্য কোনো গ্লাসে করে ওই স্বাদটা পাওয়া যায় না। আল্লাহ বলেন জান্নাতি মানুষকেও জান্নাতের ভিতরে যে গ্লাসে করে পান করানো হবে, ওই গ্লাসটা হবে কাচের গ্লাস, আর ওই কাচটা দুনিয়ার তৈরি ওই কাচের মতো। আল্লাহ বলেন না, কাওয়ারির মিন ফিদ্দা, এই কাচটাও রূপা থেকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করে রাখছেন। ওই জান্নাতের মধ্যে যখন আমি আপনি প্রবেশ করব, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায়া দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইউনাদি মুনাদিন, যখন জান্নাতি মানুষরা জান্নাতে প্রবেশ করবে, তখন একজন ঘোষক এসে চারটা জিনিসের ঘোষণা দিবে। কয়টা জিনিসের? চারটা জিনিসের ঘোষণা দিবে। এক নম্বর ঘোষণা দিবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এক নম্বর ঘোষণা দিবে যে এখন থেকে তোমরা চিরঞ্জীব হয়ে গেছো, তোমরা এখন থেকে চিরজীবনের মালিক হয়ে গেছো। ফালা তামুতু আবাদা, এর সময়ের পর থেকে তোমাদের আর কখনো মৃত্যু হবে না। তোমরা এখন যে জীবন প্রাপ্ত হয়েছো, এই জীবনের পরে আর তোমাদের কোনো মৃত্যু নাই। দুনিয়ার জীবন যখন তোমরা পাইছো, দুনিয়ার জীবনের পরে তোমাদের মৃত্যু বরাদ্দ ছিল, কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর প্রত্যেক মানুষকেই কবরের মাটিতে ঠিকানা গাড়তে হবে। এটা চিরসত্য কথা। এই জন্য কবি বলেছেন মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর প্রত্যেক মানুষকেই কবরের মাটিতে ঠিকানা গাড়তে হবে। তো মানুষ দুনিয়ার জীবন পাওয়ার পরে মানুষের জন্য মৃত্যু বরাদ্দ ছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। দুনিয়ার এই হায়াত দেওয়ার পরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য মৃত্যুকে বরাদ্দ করে রেখেছেন, কিন্তু জান্নাতে যে হায়াত প্রাপ্ত হব, ওই হায়াতের পরে আমার আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। দুই নম্বর ঘোষণা দিবে একজন এলানকারী, দুই নম্বর ঘোষণা দিবে ওয়া ইনদা লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা, যে এখন থেকে তোমরা চির সুস্থ হয়ে গেছো, এরপর থেকে তোমরা আর কখনো অসুস্থ হবে না, চির সুস্থতার তোমরা মালিক হয়ে গেছো। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন যে দুইটি নিয়ামতের মাঝে মানুষ সবচেয়ে বেশি ডুবন্ত থাকে, ওই দুইটা নিয়ামতের প্রথম নম্বর নিয়ামত হলো আসিহা,
সুস্থতা। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দিয়েছেন, রাসূল আপনি বলে দেন জান্নাতের মধ্যে জান্নাতি মানুষরা প্রবেশ করার পরে ঘোষক 2 নম্বর ঘোষণা দিবে, ওয়া ইন্না লাকুম মান তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা চির সুস্থ হয়ে গেছো, এরপরে তোমরা আর কখনো অসুস্থ হবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর ঘোষণা দিবে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। এখন থেকে তোমরা চির যৌবনের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে মানুষের যৌবন চিরস্থায়ী হয় না। একটা সময় মানুষ শিশু থাকে, এরপরে ধীরে ধীরে কিশোর হয়, এরপরে আবার যুবক হয়, যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধির কোলে ঢুলে পড়ে, ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগিতে যে যৌবন দিয়েছি, এই যৌবনের পরে কিন্তু তোমার বার্ধক্য আছে। আল্লাহর রাসূলের মাধ্যমে জানায় দেন, রাসূল আপনি ঘোষণা করে দেন, জান্নাতের মধ্যে আলান হবে যে জান্নাতে তোমাদেরকে এমন যৌবন দেওয়া হয়েছে যে যৌবনের পরে আর কখনো তোমাদের বার্ধক্য আসবে না। সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নম্বর ঘোষণা হবে, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাইআসু আবাদা। যে হে জান্নাতি মানুষরা, তোমরা এখন থেকে চির সুখী হয়ে গেছো, এরপর থেকে তোমরা আর কখনো নিরাশ হবে না, তোমরা আর কখনো কষ্ট হবে না, তোমরা আর কখনো নৈরাশ হবে না। এখন থেকে তোমরা চির সুখের মালিকানা পেয়ে গেছো। সুবহানাল্লাহ। এটা 4র্থ নম্বর ঘোষণা হবে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন সব আয়োজনকে প্রস্তুত করে রাখছেন যে আয়োজন মুমিনদের জন্য চিত্তাকর্ষক হবে। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, জান্নাতের মধ্যে হুরদের একটা বিশাল বড় কাফেলা থাকবে। সুবহানাল্লাহ। ওই হুরদের কাফেলা, ওরা জান্নাতের মধ্যে এত চমৎকার সুন্দর লহরীতে, এত চমৎকার সুন্দর কণ্ঠে, এত চমৎকার সুন্দর আওয়াজে, এত চমৎকার সুন্দর সাউন্ডে গান গাইতে থাকবে, যেই সাকে সুন্দর লহরী পৃথিবীর কোনো মানুষ দুনিয়ার জমিনে শুনতে পায় না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাহ লামুজতামান লিল হুরিল আইন ইয়ারফানা বিআসওয়াতিন লাম ইয়াসমাইল খালাইক মিথলাহা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষদের মন জোড়াবার জন্য হুরে আইনদের এত বিশাল বড় একটা কাফেলা থাকবে। পুরা কাফেলা সকলে মিলে এত চমৎকার সুন্দর লহরীতে গান গাইতে থাকবে, যেই সাকে সুন্দর লহরী দুনিয়ার মানুষ দুনিয়ার জীবদ্দশায় শুনে নাই। কি গান গাইবে সেটাও আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, ওই জান্নাতি হুররা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা
লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার বলেন। তারা গান গাইবে নাহনুল খালিদাতু ফালা নাবিদু। তারা জান্নাতি পুরুষদেরকে সম্বোধন করে বলবে, ও জান্নাতি পুরুষরা, আমরা কিন্তু চিরজীবন তোমাদের সাথে আছি, আমরা কিন্তু তোমাদের সাথে চিরঞ্জীব হয়ে গেছি। দুনিয়ার জিন্দেগিতে নারী যখন পুরুষের জন্য বরাদ্দ হয়েছে, স্বামী যখন স্ত্রীকে বিবাহ করেছে, একটা সময় স্বামী মরে যায় অথবা স্ত্রী মরে যায়, ওই জান্নাতি হুররা বলবে, আমরা আর কখনো বিনাশ হব না, আমাদের মৃত্যু আসবে না, আমরা আজীবন তোমাদের সাথে থাকব। এরপরে বলবে ওয়া নাহনুন নাঈমাত ফালা নাবআসু। তারা বলবে, আমরা এখন থেকে চিরসুখী হয়ে গেছি, এরপর থেকে আমরা কখনো নৈরাশ হব না, আমরা কখনো হতাশাগ্রস্ত হব না। এরপরে বলবে ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। হে আমাদের স্বামী, হে জান্নাতি পুরুষ, আমরা এখন থেকে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, এরপর থেকে আমরা আর কখনো আপনার প্রতি অসন্তুষ্ট হব না। এরপরে বলবে তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। অতএব আপনাদেরকে সম্ভাষণ জানাই, আপনাদেরকে স্বাগতম জানাই, কারণ আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করেছেন, আর আমাদেরকেও আল্লাহ তাআলা আপনাদের জন্য বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতি হুররা এভাবে গান গাইবে জান্নাতি মানুষটার পরাণ জোড়াবার জন্য। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের মধ্যে জান্নাতি মানুষ খাবে, পান করবে, কিন্তু কখনো পেশাব পায়খানা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ফিহা ওয়া ইয়াশরাবুন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতি মানুষরা জান্নাতের ভিতরে শুধু খাবে আর পান করবে। ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াবুলুন। তারা সেখানে পায়খানা করবে না, তারা সেখানে পেশাব করবে না। এমনকি মানুষের দুনিয়ার জমিনে মানুষের নাকের ভিতরে ময়লা হয়, কানের ভিতরে ময়লা হয়। আল্লাহর রাসূল বলেন, জান্নাতি মানুষদের নাকের ভিতরে কোনো ময়লা হবে না। দুনিয়ার জমিনে যেমন মানুষ নাকের ময়লাকে পরিষ্কার করে, জান্নাতের ভিতরে তাদের নাকের ময়লাকে পরিষ্কার করা লাগবে না। রাসূল বলেন, তারা যে খাবারটা খাবে, যদি তারা জরুরত না সারে, তাহলে ওই খাবারটা কোথায় যাবে? আল্লাহর রাসূল সেটাও বলে দিয়েছেন। রাসূল বলেন, ওয়ালাকিন তাআমুহুম যাকা জুশাউন কারাশহিল মিস্ক। সেখানে তারা যে খাবার আহরণ করবে, যে খাবার তারা খাইবে, যে খাবার তারা আহার করবে, ওই খাদ্য ভক্ষণের পরে আল্লাহর রাসূল বলেন, তাদের ভিতর থেকে একটা ঢেকুর আসবে, ওই ঢেকুরটার সাথে সম্পূর্ণ খাবারটা হজম হয়ে যাবে। আর ওই ঢেকুরটার ঘ্রাণ কেমন হবে? দুনিয়ার জমিনে মানুষ যখন ঢেকুর দেয়, মানুষ যখন হাই দেয়, তখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। থুতু নিক্ষেপ করলে দুর্গন্ধ বের হয়। কিন্তু জান্নাতি ওই ঢেকুরটা দেওয়ার পরে রাসূল বলেন, ওটা মিশকে আম্বরের মতো ঘ্রাণ বিচ্ছুরিত করবে, ঘ্রাণ চতুর্দিকে ছড়াইতে থাকবে। আর জান্নাতি মানুষরা
জান্নাতের ভিতরে হাঁটবে, চলবে, যাই কিছু করবে না কেন, সব সময় ওদের জবানে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, ইউলহামুনাত তাসবিহা ওয়াত তাকবীর কামা ইউলহামুনান নাফাস। রাসূল বলেন, দুনিয়ার জমিনে যেমন মানুষ হাঁটা চলা দৌড়ানো হর হামেশা মানুষ যেমন নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের আপ ডাউন করে, কিন্তু মানুষের অনুভূতিতে সব সময় সেটা কার্যকারিতা ভূমিকা পালন করে না। মানুষ অনুধাবনও করে না সে যে শ্বাস নিতেছে আবার ছাড়তেছে। প্রত্যেকটা শ্বাসের বেলায় সে এভাবে অনুধাবন করে করে শ্বাস নেয় না, আবার অনুধাবন করে করে শ্বাস ছাড়ে না। আল্লাহ বলেন, শ্বাসটা যেমন অটোমেটিক তার শরীরের সাথে নাকের সাথে জড়িত, তেমনি ভাবে জান্নাতি বান্দার জবানের সাথে হর হামেশা সব সময় আল্লাহ পাকের জিকির জড়িত থাকবে। সব সময় জান্নাতি বান্দা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেই থাকবে। আর সবচেয়ে বড় আশ্চর্যান্বিত বিষয় হলো, রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাত থেকে বের হবে, জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে বের হবে, ওই ব্যক্তি কিভাবে বের হবে এবং জান্নাতে কিভাবে ঢুকবে আমি রাসূল জানি। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নী লাআলাম আখির আহলিন নার খুরুজাম মিনহা ওয়া আখির আহলিল জান্নাহ দুখুলান আল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে আসবে, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি কিভাবে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে আমি রাসূল কিন্তু জানি। ওই ব্যক্তি কিভাবে জান্নাতে প্রবেশ করবে আমি রাসূল কিন্তু জানি। রাসূল কি জানেন? রাসূল বলেন, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া। ওই জাহান্নামী ব্যক্তি, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, ওই ব্যক্তি হামাগুড়ি দিয়া পাছার উপরে ভর করে, নিতম্বের উপরে ভর করে সেই ব্যক্তি জাহান্নাম থেকে বেরিয়ে আসবে। জাহান্নাম থেকে বেরিয়ে আসার পরে আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলবেন, হে বান্দা, ইযহাব ফাদখুলিল জান্নাহ। বান্দা যাও, জান্নাতে প্রবেশ করো। অনেক শাস্তি ভোগ করছো, যাও এবার জান্নাতে প্রবেশ করো। এবার বান্দা জান্নাতের কাছে যাবে। রাসূল বলেন, ফায়াতিহা। ওই বান্দা জান্নাতের কাছে যাবে। ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালআ। রাসূল বলেন, ওই ব্যক্তি জান্নাতের কাছে যাওয়ার পরে তার কাছে মনে হবে জান্নাতটা তো ভরাট হয়ে আছে, ভরপুর হয়ে আছে। এই জান্নাতের মধ্যে কিভাবে ঢুকবো তার কাছে এটা মনে হবে। ফায়ারজিউ, সে জান্নাত থেকে ফিরে আসবে, জান্নাতের কাছ থেকে ফিরে আসবে। এরপরে আল্লাহ বলবেন, বান্দা জান্নাতে প্রবেশ করলি না কেন? বান্দা বলবে, ইয়া রব্বি ইন্নী ওয়াজাদতুহা মালআ। হে আমার প্রভু, আমি জান্নাতকে ভরাটি অবস্থায় পাইছি, পরিপূর্ণ পাইছি। এই জান্নাতের মধ্যে ঢোকার মতো কোনো স্পেস পাই নাই, কোনো স্থান পাই নাই, কোনো জায়গা পাই নাই, কোনো জায়গা আমার নজরে আসে নাই। এই জন্য আমি জান্নাতে প্রবেশ করি নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা যা, ইযহাব ফাদখুলিল জান্নাহ
فإن لك مثل الدنيا وعشرة أمثالها বান্দা আমি আল্লাহ বললাম তুই জান্নাতে প্রবেশ কর, আমি আল্লাহ কথা দিলাম দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া আমি আল্লাহ তোর জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সুবহান। এরপরে বান্দা জান্নাতে প্রবেশ করে, কিন্তু বান্দা তখন আল্লাহকে লক্ষ্য করে একটা কথা বলবে। বান্দার কাছে একটা আশ্চর্য লাগবে, এত কঠিন শাস্তির মধ্যে আমি জাহান্নামে ছিলাম, ওখান থেকে বেরিয়ে আসার পরে আল্লাহ যে জান্নাতটা দিচ্ছেন ওটা এই দুনিয়া থেকে 10 দুনিয়া পরিমাণ। এটা ওর কাছে একটু ঠাট্টা সুলভ লাগবে যে মালিক কি আমার সাথে ঠাট্টা করতেছেন নাকি, মজা করতেছেন নাকি। সে বলবে আতাসখারু বি ওয়া আনতাল মালিক, সে বলবে আল্লাহ আপনি তো আমাদের সত্তা, আপনি তো আমাদের মালিক প্রভু, আপনি আমার সাথে মজা নিচ্ছেন। এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমার জন্য। আল্লাহ বলবেন হ্যাঁ তোর জন্য, তুই জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ। এই হাদিস যখন রাসূল বয়ান করেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকায় দেখি রাসূল এই জায়গায় এসে হেসে দিছেন। হেসে দেওয়ার পরে রাসূলের মারির দাঁতগুলো পর্যন্ত সাহাবায়ে কেরামের দৃষ্টিগোচর হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলের মারির দাঁতগুলো দেখে ফেলেছি। কারণ বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমার সাথে ঠাট্টা করছেন, মজা নিচ্ছেন মনে হয়। এত কঠিন শাস্তি ভোগ করার পরে দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ আমার জন্য জান্নাত, এটা আমার কাছে কেমন জানি লাগে। রাসূল হেসে দিছে। তো সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তির জান্নাতটা হবে এমন, আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন যে সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি তাকে আল্লাহ তাআলা বলবেন, আল্লাহর রাসূল বলেন ইন্না আদনা মাকাদি আহাদিকুম মিনাল জান্নাহ আইয়াকুলা লাহু তামান্না ফায়াতামান্না ওয়া ইয়াতামান্না। আল্লাহর রাসূল বলেন সর্বনিম্ন স্তরের জান্নাতি ব্যক্তি যে হবে তাকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলবেন হে বান্দা তুই কামনা কর, তুই অন্তরে অন্তরে জল্পনা কল্পনা কর, বিভিন্ন কিছু আমার কাছে চা, আমার কাছে কামনা কর। ফায়াতামান্না ওয়া ইয়াতামান্না। রাসূল বলেন সে কামনা করবে, একবার এটা কামনা করবে, আরেকবার ওটা কামনা করবে, এভাবে অনেক কিছু কামনা করবে। এরপরে আল্লাহ বলবেন হাল তামান্নাইতা, বান্দা তোর কি কামনা শেষ হয়ে গেছে নাকি? বান্দা বলবে নাম, হে আল্লাহ আমার কামনা শেষ হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন যা, তুই যা কিছু কামনা করলি সব কিছু তোকে দিয়া দিলাম, এবং তার সাথে তার সমপরিমাণ আরো সব কিছু তোকে দিয়া দিলাম। এই জান্নাতটা আল্লাহ তাআলা ইমানদার বান্দার চাওয়া অনুযায়ী যা কিছু চাইবে সব কিছু আল্লাহ সেখানে তৈরি করে দিবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণাও দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে ঢোকার পরে তোমরা যা কিছু তোমরা কামনা করবা, তোমাদের অন্তর যা কিছু কামনা করবে এবং যা কিছু আমি আল্লাহর কাছে দাবি স্বরূপ পেশ করবা, সব কামনা বাসনা, সব চাওয়া, সব আবদার আমি আল্লাহ পূরণ করে দিব। জান্নাতি বান্দার সবচেয়ে বড় যে বিষয়টা সে আল্লাহ পাকের পক্ষ থেকে পাবে সেটা হলো সে আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা পাওয়াটা। আল্লাহ পাক যে সন্তুষ্টির ঘোষণাটা করবেন
ওটা জান্নাতি ব্যক্তির সবচাইতে মজা লাগবে, ওই সময় সবচাইতে আনন্দ লাগবে তার কাছে। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন যে জান্নাতি কাফেলা, জান্নাতি মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের পরে বলবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের মানুষরা। যখন আল্লাহ তাআলা ডাক দিবেন তো জান্নাতি মানুষরা বলবে, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক ওয়াল আমরু কুল্লুহু ফি ইয়াদাইক, হে আল্লাহ আমরা উপস্থিত। বলেন তখন আল্লাহ তাআলা বলবেন, হাল রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়ে গেছো? তো তারা বলবে, ওয়ামা লানা লা নারদা ইয়া রাব্বানা ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিক। তারা বলবে, আল্লাহ কেন সন্তুষ্ট হব না? আপনি আপনার সৃষ্টি জীবের মধ্য থেকে অন্যান্যদেরকে যা কিছু দেন নাই সব কিছু আপনি আমাদেরকে দিছেন, কেন সন্তুষ্ট হব না? আমরা সন্তুষ্ট হয়ে গেছি। এরপরে আল্লাহ তাআলা বলবেন, আলা উতিকুম আফদালা মিন যালিক, আচ্ছা এর চাইতে উত্তম বস্তু কি আমি আল্লাহ তোমাদেরকে দেব না? তো তারা বলবে, ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিক, যে হে আল্লাহ আপনি যা কিছু দিলেন এগুলার চাইতে উত্তম জিনিস আর কি হইতে পারে? তখন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওয়াহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, যা জান্নাতি বান্দারা, এখন থেকে আমি আল্লাহ তোমাদের প্রতি চির সন্তুষ্ট হয়ে গেলাম, এরপরে আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। দুনিয়ার জমিনে যেমন নাফরমানি করার পরে আমি আল্লাহ অসন্তুষ্ট হতাম,